হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এই যে আজকের আকাশ দেখুন কি অবস্থা, সুন্দর একটা ঝলমলে আকাশ। আর আমি এদিকে থেকে কি করব, রান্না বান্না করছি। চলো আজকে ভিউয়ার্স আলু দিয়ে কাঁচা কাঁঠাল ভাজা ভাজা করব, মানে রান্না করব। আর সরপুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। যে দাম বেড়েছে সবজির, এখন বেঁচে থাকাই একটা সমস্যা হয়ে গেছে, আমরা এখন জাতির জন্য সমস্যা। তো এখন চুলাতে প্যান বসিয়ে তো প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে একটু হয়ে আসলে দেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মানে আমরা মাংসের মশলা যেরকম মাংস রান্না করি, গরুর মাংস, ঠিক সেরকমভাবে কাঁচা কাঁঠালটা আলু দিয়ে রান্না করার জন্য রান্না করি আর কি। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবং অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখন একটু ঢেকে 1-2 মিনিট জাল করব। তো কষাবো মশলাটা। এই যে দেখুন 2 মিনিট পর কষিয়ে এসছে। এখন আমি এতে ফার্স্ট অফ অল আলুগুলা দিয়ে দেবো ভিউয়ার্স, যেহেতু আলুগুলা সেদ্ধ নেই, কাঁচা কাঁঠালটা আমার সেদ্ধ আছে। তো আলুগুলো একটু হালকা সেদ্ধ করে নিয়ে দেন আমি এতে কাঁচা কাঁঠালটা ঢেলে দেবো। দিয়ে দিলাম কাঁচা কাঁঠাল। মাংসের মতো করে কাঁচা কাঁঠালটা রান্না করলে খুবই টেস্টি হয় ভিউয়ার্স, একটু ঝাল ঝাল হলে আরও বেশি মজা লাগে। তো আমি একটু ঝাল দিয়ে দিয়েছি আজকে। তো এখন এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিব, জাস্ট কাঁঠালটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বেসিক্যালি এটা যে ভাজা ভাজা করে রান্না করবো আজকে, আলু দিয়ে কাঁচা কাঁঠাল ভাজা ভাজা করে। তো এই যে দেখুন, তো আমার মোটামুটিভাবে হয়ে আসছে। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সেদ্ধটা হওয়ার জন্য। তো ঢেকে দিয়ে দেবো 5 মিনিট, মিডিয়াম লো হিটে দিয়ে দিলাম। 5 মিনিট পরে যে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তিটা দিয়ে একটু বাড়ি দিয়ে থেতলো করে নেব, মানে ভাজা ভাজা যেহেতু করবো, বাড়ি দিয়ে থেতলো করে নিয়ে দেন ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নেব। তো আমরা এটাকে খুন্তি বলে, অনেকে ভাজা কাঠিয়ে বলে, এক অঞ্চলে এক এক নাম জিনিসের। তো আমার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে ভিউয়ার্স। পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে উঠিয়ে নিচ্ছি, খুবই টেস্টি হয় ভিউয়ার্স। একটু ঝাল ঝাল হলে, তো কাঁচামরিচ নেই, দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাটে কিছুই নেই, তাই কাঁচামরিচ আর দেওয়া হলো না। তো এইভাবেই খেতে মজা লাগবে। এখন সব কিছু সবভাবে খেয়ে অভ্যাস করতে হবে। তার এদিকে পাশে চুলাতে প্যান বসে আমি তেল দিয়ে দিলাম। এখন বেগুনটা সরপুঁটি মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নেব। তো এই জন্য আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে একটু রসুন বাটা, রং একটু হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। অনেকে মাছে জিরা খায় না, আবার অনেকে রাঁধুনি সস খায়। এখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, ঢেকে দিলাম। এই যে দেখুন কষে আসছে। এখন আমি মাছের মাথাগুলো বড় হলে কেউ খেতে জানাবে, এই জন্য মাথাগুলো আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। 3টা মাথা ছিল, তো 3টা মাথা আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, যেন একদম কাটা কাটা হয়ে না যায়। তো মাছের মাথাটা কষে আসলে যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু 2 মিনিট জাল করে নেব ভুনা হওয়ার জন্য। দেন আমি অল্প পরিমাণে পানি, 1 কাপ পানি দিয়ে দিব। তো কষিয়ে আসছে। এখন আমি আবার একটু ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই পর্যায়ে সিদ্ধ হয়ে আসছে। এখন আমি একটু মানে পানি দিয়ে দেবো ঝোলের জন্য। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই যে দেখুন, একটু বেশিক্ষণ সময় ধরে কষালে দেন টেস্ট আসে ভালো। তো ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা এখন বলক চলে আসছে। এখন একটু ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে কয়েক মিনিট দমে রেখেছিলাম। এই যে ফাইনালি হয়ে গেছে আমার দেখুন সরপুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ।